বলৎকার অমক টমক করে পলিটিক্স করবে, সেগুলোকে বিচারে কি বিচার বিচারে তো কেস করছে, আবার এটার প্রতিবাদ করেন কেন? প্রায় 60 ভাগ থানা লুট হয়েছে, পুলিশ মেরে ফেলা হয়েছে। কে জুলাইয়ের অগ্রভাগে ছিল এটা, এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই কারণে একে আর এক অন্যের সাথে দ্বন্দ্ব, এটা আমার কাছে মনে হয়েছে। যেমন ধরেন, আমি যে ছাত্র দলের তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, ছাত্র দলের লোকরাই কিন্তু এটার ভিতরে জড়িত ছিল, সাথে অনেকেই ছিল, এটা ঠিক, এটাকে অস্বীকার করার কিছু নাই। ছাত্র দল ছিল না এটা বললে তো সত্য হবে না, কিন্তু যে কথাগুলি বলছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এদের রাজনীতি করার অধিকারই নাই, যেসব ভাষা ইউজ করছে। হ্যাঁ, না, এটা ফালতু চোর বাটপারের রাজনীতি করার দেশের কোনো অধিকার নেই। তাহলে ওই লোকগুলোকে কি করবেন? ওই লোকগুলো পলিটিক্স থেকে সেরে যাক, কই যাবে, বাদ যাক, পলিটিক্স করবে না। পলিটিক্স করার যোগ্যতা না থাকলে, এটা তো কনস্টিটিউশনাল রাইট, কনস্টিটিউশনাল রাইট হলে কি আপনি এখানে বলৎকার অমক টমক করে পলিটিক্স করবে? সেগুলোকে বিচারে কি বিচার বিচারে তো কেস করছে, আবার এটার প্রতিবাদ করেন কেন? না কেন আমি প্রতিবাদ করি না। ধরবে, কেস কি করছে? কি কেস করছে? হ্যাঁ, মোবাইল চুরির কেস করবে। মোবাইল চুরি হলে আমার মোবাইল চুরি করবে, তার গালিগালাজ নিয়ে কেস করতে পারতো, মানহানি নিয়ে কেস করতে পারতো, হামলা নিয়ে কেস করতে পারতো। গালিগালাজ তো আইন নাই। আইন বের করেন, আইন হচ্ছে, আইন করবে, আইন করবে। আইন যেহেতু নাই, আপনি এই কথা কেন বলেন যে আপনি তাদেরকে মাইনাস করে দিবেন? এটা কনস্টিটিউশনাল রাইট, মাইনাস কনস্টিটিউশনাল রাইট। আপনার ভাষা, আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করা দরকার। না, আমার কোনো পরিবর্তন সম্মানের জনক বলতেছি আমি। না, ঠিক আছে, আমার পরিবর্তন এইটাই দরকার যে আপনি যে লোকটা বলে প্রধানমন্ত্রী তার জন্ম নিয়ে প্রশ্ন করে, এটা আমিও সাপোর্ট করি না। এটা বিচারের আওতায় নিয়ে আসেন। কি বিচারের না না আজিজ ভাই, একটু বলি না, এটা উস্কানি দেওয়া হয় তাকে আরো। না, এই পাটোয়ারি শুরু থেকে আপনি চিন্তা করেন, আপনি এটা দিয়ে রাখলেন কেন? মির্জা আব্বাস, সে মৃত্যু পথযাত্রী, তাকে নিয়ে কথা বলেন। বলেন তো তারেক রহমানের ওয়াইফ কি করছে, তার মেয়ে কি করছে, বলেন। তাদের এটা কিন্তু সংসদে পর্যন্ত আলোচনায় আসছে, আইসে এইরকম জায়গায় আসছি যে আমরা এটা খুঁজে বের করে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে, এবং বিরোধী দলীয় নেতা তিনি বোল্ডলি বলেছেন এটা, এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এটাকে সমর্থন করে বলেছেন যে হ্যাঁ, রিয়েলি এটা বের করা হবে এবং এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সেই জায়গায় যদি আপনি ব্যবস্থা না নেন, তাহলে আমরা উল্টা প্রশ্ন করবো সরকারকে। রাখেন, মানে আমরা তো তাহলে সরকারকে উল্টা প্রশ্ন করবো যে সরকার চাচ্ছে না। না, সরকার চাচ্ছে না, এটা ঠিক। যে আমার কথা হলো সবগুলো পার্লামেন্টে অভ্যুত্থানের শক্তি। যেমন আপনি বললেন যে রাস্তায় আছে গণভোটের জন্য, গণভোটের জন্য রাস্তায় যাবে কেন? আপনার যখন হাইকোর্টের রায় হলে তখন বিরোধী দল থেকে বলা হলো আপিল করার পরে এই হাইকোর্টের রায়কে আপনার বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট তো রায় দিছে, আপনি যদি গণভোট চান, সুপ্রিম কোর্ট তো বলে দিছে 7-এর ক 7-এর খ এবং এগুলো বাতিল করে দিছে। বাতিল করে গণভোট সহ নীতি নৈতিকতা এগুলো সব সংসদে ছেড়ে দিছে। জুলাই চার্টারও সংসদের সমাধান করতে বলছে। আপনি রাস্তায় যান কেন? তাহলে বলেন যে সুপ্রিম কোর্টের রায় মানি না, বলেন। এখন জুলাই সনদে যেটা বলা হয়েছে, বিএনপির সরকারি দল একটা কমিটি করতে চাইছে 10 জনের। আমি নিজে শুনেছি বিরোধী দলের প্রধান বলছেন যে সমান সমান রাখেন। কেমনি সমান রাখবে? পার্লামেন্টে একজন 2/3 মেজরিটি, আরেকজনের 80টা সিট, সমান কি করে রাখবে? 7-5 রাখছে, 7-5-এ 5-এ যাবে না। গণতান্ত্রিক অগ্রযাত্রায় কোনো অশ্লীল শব্দ ব্যবহার করার পরিবেশ নাই। আপনি যখন বলেন, আপনি কয়েকটা উদাহরণ দেই, এই আমার কাছে সব ধরা আছে ভিডিও। আপনি সালাউদ্দিন আহমেদকে বলা হচ্ছে, পাটোয়ারি বলতেছে এই বেয়াদব, এটা ভাষা? তারেক রহমান কোথায় জন্মগ্রহণ করছে? পাকিস্তানে। কিভাবে জন্মগ্রহণ করছে? তারেক রহমানের ওয়াইফ, তার মেয়ে, এগুলো সমালোচনার ভিতরে কেন আসবে আপনি বলেন? তারপরে বলা হচ্ছে যে আপনার 24-এর অস্ত্র গেল কোথায়? 24-এর অস্ত্র, ওই যে 24-এর অস্ত্র মানে তো আমি বুঝি যে 5ই আগস্টের পরে প্রায় 60 ভাগ থানা লুট হয়েছে, পুলিশ মেরে ফেলা হয়েছে। তো এখন কি করবেন? অনেকে বলে যে না, এর জন্য তো এরকম আক্রমণ, হ্যাঁ আক্রমণ করতে পারবে না, এটা ঠিক, কিন্তু তাকে গ্রেপ্তার করলে আবার বলা হবে যে এই যে কথা বলছে গ্রেপ্তার করছে। আপনি দেখেন, আপনার এই জন্য বলছি, সেনাপ্রধানকে বলছে বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে রেখে হাবড়া হয়েছে,
অস্ত্র চালাইতে জানে না, অস্ত্র চালাতে জানে না। হ্যাঁ, আপনি বলেন যে এই কথা যদি আগে বলতো, আমিও বলি যে এখন সেনাবাহিনী তো দন্তহীন হয়ে গেছে, আগে বললে তাকে খুঁজে বের করে ওই গ্রাম ধরে পিটে লাশ করে দিত। আমি এই জন্যে বলি যে যারা এই যে অভ্যুত্থানের শক্তি, এই তরুণরা তো আগামী দিনে দেশ চালাবে, কিন্তু সামনে যে খাতা রয়েছে, বিশেষ করে হবিগঞ্জে যেটা বললেন, ওখানে দেখেন নাহিদ ছিল, নাহিদের ভাষা নিয়ে কোনো কথা নাই, কিন্তু ওখানে হাসনাত ছিল, সারজিৎ ছিল, পাটোয়ারি ছিল, এদের নিয়ে প্রচুর বিতর্ক আছে। ইউনূস প্রত্যেকটা ছাত্রকে আপনার মন্ত্রণালয়ে বসায় দিয়েছে, সংস্কার কমিশনে বসায় দিয়ে অনেক বিতর্কিত হয়ে গেছে। এই বিতর্কিতরা রাজনীতি থেকে দূরে সরে যাওয়া উচিত, পরিষ্কার এলিনেট করে দেওয়া উচিত। কারণ এই যুব সমাজ সম্প্রদায়কে ডক্টর মোহাম্মদ ইউনূস মব করে ব্যবহার করে, মবের ভাষা ছাড়া এরা কথাই বলতে পারে না, এদের রাজনীতি করার কোনো যোগ্যতা নাই। এই জন্য আমি বলবো যে রাজনীতি আপনি করেন, কিন্তু ভাষা তো শালীন হতে হবে। গণতন্ত্রে তো ভাষা একজনের আরেকজনের প্রতি শ্রদ্ধা তো থাকতে হবে, সেটা তো নাই, সেই ভাষা তো নাই। এখন আমার কাছে আমি যা বলছি সব ভিডিও আমার কাছে ধরা আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখেন হারুনের ভাতের ঘর বলা হতো না, সেখানে তো সারজিজ এবং হাসনাত তারা তো পরে যুক্ত হয়েছে, পরে যুক্ত হয়েছে। তারপরে এখন ওখানে এসে বলছে তারা তো, এই যে হাসনাত আপনার ভিডিও আছে তো, সে তো পুরা ছাত্রলীগের ক্যাডার ছিল। তো এগুলো আসছে ঠিক আছে, ছাত্র ক্যাডার রাজনীতি বদলাতে পারে।